বর্তমান পৃথিবীতে মানুষ একটা কাজ বাদে যে কোনো কাজ করতে গেলেই ফাঁকিতে পড়ে যাচ্ছে বা ফাঁকি হয়ে যাচ্ছে। কিন্তু যদি মাটি বা এই জমিনে কোনো কাজ করে, তো এই জমিন বা মাটি মানুষকে কোনোদিনও ফাঁকি দেবে না। এটা কিন্তু একটা বাস্তব কথা বা বাস্তব প্রমাণিত একটা বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এলাকায় এখন ধানের সিজন চলতেছে এবং ধান লাগানোর জন্য আমাদের ভুঁইতে যে যে কাজগুলো করার দরকার আমরা সেই কাজগুলো করে নিচ্ছি। কারণ ধান লাগানোর আগে ভুঁইতে সুন্দর করে সার প্রয়োগ করতে হবে এবং বাসই বা মই টানতে হবে, কারণ ভুঁইটা লেবেল করতে হবে এবং যে আগাছাগুলো আছে সেইগুলো সুন্দর করে বাছাই করে ফেলাই দিতে হবে। কারণ ধান লাগানোর আগে এই কাজগুলো করলে ধান ভালো হবে এবং ভুঁইটাও সুন্দর দেখা যাবে। এই জন্য যে যে কাজগুলো করার দরকার আমরা সেই কাজগুলো করে নিচ্ছি। কারণ বর্তমান বাংলাদেশে বা বর্তমানে পৃথিবীতে মানুষের সাথে মানুষ যে কাজে করুক সব কাজে মানুষকে ফাঁকি দেয়। কিন্তু দেখেন এই জমিন মানুষকে কোনোদিনও ফাঁকি দেয় না। তার বাস্তব প্রমাণ কিন্তু আমি নিজেই। কারণ দেখেন এই পৃথিবীতে যে কাজে আমি করতে যাই, মানুষের সাথে মানুষের কোনো কাজে ডিল করতে গেলে বা কোনো টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো চাকরি বাকরি যে কোনো বিষয় আপনি করতে যান, কিন্তু আপনাকে ফাঁকিতে পড়তে বা আপনার অর্থদণ্ড হবে এরকম। কিন্তু দেখেন আপনি যদি একটা জমি কিনে রাখেন বা আপনি একটা জমিতে চাষ করেন, আপনার সাথে কিন্তু জমিন কোনোদিন বেইমানি করবে না বা ওই জমিন আপনাকে ফাঁকি দেবে না। আপনি যে জমিনটা কিনতেছেন এই জমিনে আপনি ধান চাষ করতেছেন বা বিভিন্ন ফসল চাষ করতেছেন, আবার যে জমিন কিনেছেন 1 লাখ টাকায় দেখবেন 5 বছর পর ওই জমিন আপনার হয়ে যাচ্ছে 5 লাখ বা 10 লাখ এরকম একটা। এই জন্য জমিন বা মাটি কোনোদিনও ফাঁকি দেয় না। এই জমিন বা মাটি সোনায় সুহাগা। যাই হোক, আমরা আজকে ধান লাগানোর কাজ করার জন্য আমাদের ভুঁই প্রস্তুত করেছি এবং ধান লাগানোর জন্য আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছি। অলরেডি আব্বু চলে গেছে মাঠে এবং আমাকে ভাত নিয়ে যাওয়ার জন্য বলেছে যে তুমি একবার ভাত নিয়ে মাঠের দিকে রওনা হবা। এজন্য আমি ভাত নিয়ে মাঠের দিকে রওনা হলাম। এই ভিডিওটি করার একটাই মূল উদ্দেশ্য যে আসলেই এই আমাদের কৃষিকাজ করা শিখতে হবে। আমাদের কৃষিকাজ, আমরা যত কৃষিকাজ করা শিখতে পারবো তত আমাদের জন্য এখন বর্তমান ভালো। কারণ চাকরি বাকরির যে অবস্থায়, এই অবস্থায় আসলে চাকরি বাকরি করে খাওয়া মানে আমাদের জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। এজন্য আস্তে আস্তে কৃষিকাজ করার জন্যই চেষ্টা করতেছি যে আল্লাহ তাআলা কৃষিকাজের জন্য সফলতা দেয়, সেজন্যই কৃষিকাজ করার চেষ্টা করতেছি। এবং অলরেডি মাঠে এসে দেখি যে আব্বু প্রায় 4 ভাগের 2 ভাগ লাগায় ফেলেছে। যে ভুঁইটি প্রস্তুত করে গেছিলাম আমরা গতকাল, সেই বইটি দেখলাম 4 ভাগের 2 ভাগ লাগাই ফেলেছে অলরেডি ধান, এবং সুন্দরভাবে ধান লাগাইছে। এবং আমরা যেভাবে প্রস্তুত করে দেখেছিলাম ঠিক এখন আসে দেখি যে আসলে ধান লাগানোর পরে আরো ভালো দেখা যাচ্ছে। এবং আমি ধান লাগানো দেখে আমারও খুব ভালো লাগতেছে এবং আমি যেটুক আমার যে সাধ্য অনুযায়ী যেটুক পারি আমি ঠিক সেইটুকুই কাজ করার চেষ্টা করব। কারণ একবারে তো কোনো কাজ শেখা সম্ভব না। এজন্য আস্তে আস্তে ধীরে ধীরে। আর এই কৃষিকাজে অনেক কষ্ট, আমরা যা ভাবি তাই না। ফসল ফলাতে যে কি কষ্ট করতে হয় একজন কৃষকের ঘরে জন্ম নিলে বা গ্রামে যদি কেউ থাকে সে জানে, তাছাড়া কেউ জানে না। আসলে মূলত কথা হলো কি, এই কৃষকের ছেলেরাই কিন্তু আজকে বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় যায়, কিন্তু তারাই একসময় বড় বড় অফিসার হয়ে বড় বড় কিছু হয়ে তারা আজকে এই কৃষকদেরই মূল্যায়ন দিতে চায় না। এরকম একটা পরিবেশে চলে গেছে। যাই হোক, আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি কৃষিকাজ। একসময় এই কৃষিকাজ করে উন্নতি করতে হবে। কারণ চাকরি বাকরির যে অবস্থা, ওই 10-12 হাজার টাকার বেতন দিয়ে ওই ঢাকা শহরে থেকে কোনো লাভ হচ্ছে না, এরকম একটা পরিবেশের জন্য আস্তে আস্তে কৃষিকাজ করার চেষ্টা করতেছি। দেখা যাক আল্লাহ তাআলা কতদূর কি সফলতা দেয়। 4 ভাগের 3 ভাগ ভুঁই অলরেডি লাগানো হয়ে গেছে। এখন কিছু পাতো বাদ আছে বা আর পাতো লাগবে কিছু, এই পাতো তুলতে হবে। আবার বাড়ির দিকে রওনা হলাম, কারণ প্রচুর পরিমাণ রোদ হচ্ছে আর এই জায়গায় এখন থাকা সম্ভব হচ্ছে না। প্রায় 1টা বেজে গেল, এজন্য বাড়ির দিকে যাচ্ছি। নিরিবিলি পাতো তুলে আবার কিছুক্ষণ পরে আবার মাঠে আসব, বাড়ির দিকে চলে যাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।